হাই এভরিওয়ান, আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। এটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর আমরা যাচ্ছিলাম জলেশ্বর বাবার মন্দিরে। আর সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ রাস্তাতে পুরো জল জমে গেছে। তো বৃষ্টি থামারই নাম নিচ্ছিল না। তো অ্যাট লাস্ট বৃষ্টিটা থামলো, থামতে থামতে অনেকেই লেট করে ফেলেছিল বৃষ্টিটা থামতে, প্রায় 10টা বেজে গেছিলো। তো জলেশ্বর বাবার মন্দির আমরা সবাই মিলে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এর আগে কোনো দিনও আমি জলেশ্বর বাবার মন্দিরে যাইনি, এটা আমি ফার্স্ট টাইম যাচ্ছি। বিয়ের আগেও যাওয়া হয়নি আর বিয়ের পরেও যাওয়া হয়নি। তো মাকে অনেকবার বলার পরে মা বলল যে ঠিক আছে এইবার চল সবাই মিলে যাওয়া যাক। তো এখানে মাসি, মা, দিদি, দিয়া সবাই আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, টোটোর জন্য ওয়েট করছিলাম। তো টোটো আসছিল না। তো তখন মা আর বাবা বলল যে মা বাবার সাথে গাড়িতে করে চলে যাবে আর আমরা পরে টোটো করে আসছি। তো দেখো মা বাবার সাথে টোটো করে চলে গেল, আমাকে না নিয়েই চলে গেল। তো আমি কি করব, আমি তো দাঁড়িয়েছিলাম। তো তারপর দাঁড়িয়ে থাকার পরে টোটো আসলো আর আমরা টোটোতে উঠে পড়লাম। তো দেখো দিয়া রেনকোট পরেছিল, কারণ তখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। তো ও রেনকোট নিয়েছিল, রেনকোটটা পরে নিল। আর আমরা টোটোর মধ্যে খুব মজা করতে করতে যাচ্ছিলাম, কারণ আমি বলেছিলাম যে এর আগে জলেশ্বর মন্দিরে আমি কোনো দিন যাইনি, আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল। আর এইবার আমার ইচ্ছাটা পূরণ করলো। দেখো দিদি, তারপরে দেখো মাসি বসে আছে, আর এই পাশে আমি আর দিয়া। তো দেখো তারপরে আমরা টোটো করে পৌঁছে গেলাম হাবড়াতে। আর হাবড়ার থেকে আমরা অটো নিয়েছিলাম, মানে হাবড়ার থেকে একটা অটো করে যেতে হয়, মানে জলেশ্বরে যাওয়ার ডাইরেক্ট অটো আছে, সেই অটোতে উঠে পড়লাম। তো অটোটা করে, আর এদিকে দেখো তোমরা জলেশ্বরের এখানে কোনো বৃষ্টি হয়নি, একদম পুরো শুকনো রোদ্দুর। ওদিকে যেমন বৃষ্টি এদিকে তেমন শুকনো। তো ফাইনালি জলেশ্বর বাবার মন্দিরে পৌঁছে গেছে, আর আমি ভাবিনি যে পৌঁছে এমন ভিড়ের মানে সম্মুখীন আমাকে হতে হবে। জলেশ্বর বাবার মন্দির কোথায় তোমরা হয়তো ভিডিওতে দেখলে বুঝতে পারবে যে কত দূর। আর যে জলেশ্বর বাবার মন্দিরের যে পিছনে পুকুরটা আছে ওটা পুরো ঘিরে, মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত লোকের ভিড়, এত ভিড়। আর দেখো লাইনের মধ্যে আমরা সবাই ছিলাম, মা ছাতা ধরেছিল কারণ এত রোদ্দুর। আর দিয়া দেখো লাইনে ছিল দাঁড়িয়ে, দিয়াকে বললাম যে বসতে, কিন্তু ও বসবে না, লাইনে করে যাবে। আর তোমরা কে কে এর আগে জলেশ্বর বাবার মন্দিরে এসেছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি তো ফার্স্ট টাইম। আর কে কে এখনও আসোনি প্লিজ অবশ্যই এসো। দেখো ওই যে চূড়াটা দেখতে পাচ্ছ, ওখানে বাবার মন্দির। আর মানে কোথা থেকে আমরা লাইন দিয়ে দিয়ে আসছি, আমি জুম করে ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। ওইখানে দেখো জলেশ্বর বাবার মন্দির, আর আমরা এই সাইড থেকে পুরো এই সাইড পর্যন্ত আমাদেরকে লাইন দিয়ে যেতে হবে, মানে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর। আমরা ওখানে দেখো ওখান থেকে এখনও লোক আসছে, মানে ওইখান থেকে। এখন বেশিক্ষণ লাইনে দাঁড়াতে আর ভালো লাগছিল না, এই জন্য মা, দিদি, মাসিকে লাইনে দাঁড় করাই। আমি আর দেয়া একটু মন্দিরটা চারপাশে ঘুরে দেখলাম, কারণ ভাবলাম যে এত বড় লাইন, এই লাইন মানে শেষ হতে হতে আমরা মন্দিরে পৌঁছেছিলাম জলেশ্বর বাবার মন্দিরে 12টা। তা লাইন শেষ হতে মিনিমাম 5টা বাজবেই, মানে অতক্ষণ আমাদের লাইন দিতে হবে। তা লাইনে থাকার থেকে আমি তো কখনো মন্দিরে আসিনি, তো একটু চারপাশ ঘুরে দেখি, কারণ পরে হয়তো ঘোরার সুযোগ না পেতেও পারি। আর সারাদিন উপোস করে রয়েছি, তখন জল দেওয়ার পরে হয়তো বাড়ি যে যাওয়ার একটা তাড়া থাকবে, এই জন্য আমি একটু ঘুরে দেখলাম। আর দিয়াও আসেনি, তো আমি আর দিয়া মন্দিরের চারপাশ ঘুরে দেখছি। আর যেখানে যাচ্ছি সেখানেই প্রচুর ভিড়। আর আমরা ওই উল্টো সাইড থেকে এসেছিলাম, এই জন্য এই সামনের সাইডটা আমি এখনও আসতে পারিনি, এই জন্য আসলাম। আর দেখো এখানেও বাবা মহাদেব আর মা মনসার মন্দির আছে, তো সবাই এখানে স্নান করাচ্ছে। আর এইখানে সেদিনকে চলছিল রক্তদান, তো দেখো রক্তদান শিবিরেও প্রচুর ভিড় ছিল। আর মন্দিরে সত্যিই এই দিন ভীষণ ভিড় হয়েছিল, তো যেখানে যাচ্ছি একদম ভিড় ঠেলাঠেলি। তো তারপরে দেখো এখানে সবাই রক্ত দিচ্ছে, আর আমরা এখানে একটু কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমি নিচে চলে গেলাম, মানে মন্দিরের নিচে। তো নিচে দেখো অনেকগুলো, এখানে জলেশ্বর মন্দিরে অনেকগুলো সিঁড়ি আছে, আর খুব ভালো লাগছিলো মন্দিরটা ঘুরতে, কারণ ফার্স্ট টাইম এসেছি, আমার তো খুব ভালো লেগেছে। আর যারা আসোনি প্লিজ তারা এসো। দিদি একটু নিচে নেমে গেলাম মন্দিরে, আর তারপরে দেখো সিঁড়ির থেকে নিচে নামার পরে মন্দিরটা নিচ থেকে কত সুন্দর লাগছিল, জলেশ্বর বাবার মন্দির কত সুন্দর লাগছিল। তারপরে আমরা আবার ওপরে উঠে চলে আসলাম মন্দিরের সামনে। আর মন্দিরের সামনে সবাই দেখো অনেকে লাইনের ভিতরে ঢুকে গেছে, তো আমি এখানে অনেকক্ষণ একটু দাঁড়িয়েছিলাম, আশেপাশটা একটু ভালোভাবে দেখলাম বাবার মন্দিরে, কারণ প্রচুর তো ভিড় ছিল, লাইনটা আস্তে আস্তে অনেক লেট হবে।
এই জন্য একটু আশপাশ ঘুরলাম। দেখো এখানে সবাই এসে বসে আছে, আর ওই লাইন দিয়ে ভিতরে দেখতে পাচ্ছ ওই ভিতরে বাবার মন্দির। আর আমরা কোথার দিয়ে লাইন দিচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এইদিকে তো বললাম যে তোমাদের এইদিকে রক্তদান শিবির হচ্ছে আজকে। সবাই এখানে এসে বসেছিল, শুয়েছিল, অনেকে বিশ্রাম নিচ্ছিল, যাদের জল দেওয়া হয়ে গেছে। আর শুনেছিলাম অনেকে মানে রাত 2টোর থেকে এসে লাইন দিয়েছে। তাহলে বোঝো আমরা তো 12টার সময় এসেছি, তো ভিড় তো হবেই। তো দেখো ওইখান থেকে লাইন দিয়ে এখান দিয়ে বাঁশ বাঁধা আছে। তো তারপরে একটু ঘুরে ফিরে আবার লাইনের ওখানে চলে গেলাম লাইন দেওয়ার জন্য। তো মাকে বললাম যে তুমি একটু বসো, আমি লাইন দিচ্ছি। তো তারপরে আমি একটু লাইন দিলাম। তো দেখো আমরা মন্দিরের প্রায় ভেতরে ঢুকে গেছি। আর দেখো এখনও সবাই লাইনে আছে, মানে তারা যে কখন পৌঁছবে তার নেই ঠিক। তখনই আমাদের 5টা বাজে, তাহলে ওরা কখন। তো ফাইনালি এত ঘন্টা লাইনে দাঁড়িয়ে বাবার দর্শন পেলাম এবং বাবাকে ভালো করে মন ভরে স্নান করাতে পারলাম। আর বাবাকে প্রথম দেখলাম, তো ভালো করে দর্শনটাও করতে পারলাম বাবার। তো তারপরে বাবাকে স্নান করানোর পরে চলে আসলাম এখানে ভোলার কাছে। আর ভোলাকে এক এক করে সবাই স্নান করাচ্ছিল। তো মা স্নান করাচ্ছে দেখো। তো মার স্নান করার পরে আমিও স্নান করালাম। আর সবাই কানে কানে ভোলার কানে বলছিল যার যার মনের বাসনা আছে, তো আমিও বললাম। তো তারপরে দেখো এখানে বাইরে আরেকটা মন্দির আছে, যে বলছিলাম যে মনসা ঠাকুর বাবা মহাদেবের আরেকটা মন্দির আছে। তো এখানেও একটু স্নান করিয়ে নিলাম আর ধূপকাঠি তারপর অটো করে চলে আসলাম আমরা হাবড়াতে। আর দেখতেই পাচ্ছ তোমরা যে সন্ধে হয়ে গেছে, আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত্রি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তো আমার ভিডিও যাদের ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার